আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে ধর্মীয় জাতিবাদ এবং ধর্মীয় জাতিবাদের যে স্বরূপ সেটা বিশ্লেষণ করতে আমরা চেষ্টা করব। ধর্মীয় জাতিবাদ একটি নির্দিষ্ট ধর্মকে জাতির মূল চালিকা শক্তি হিসেবে বিবেচনা করা হয়। এখানে ধর্মীয় বিশ্বাস এবং মতাদর্শকেই জাতির ঐক্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। একজন দার্শনিক আছেন কার্ল হেইস। এই কার্ল হেইসের মতে এটি এমন একটি অবস্থান যেখানে একটি নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাস বা মতাদর্শকে জাতিবাদের সাথে সংযুক্ত করা হয়। আগে পর্বে আলোচনা করেছিলাম যে একটি ধর্মের লোকজনের ঐক্যের ভিত্তি থাকে তার ঐশী গ্রন্থ এবং ধর্মীয় রীতিনীতি। কিন্তু যখন সেটাকে আমরা ওই ঐশী গ্রন্থ বা ওই রীতিনীতিকে বাদ দিয়ে যখন আমরা রাষ্ট্র গঠনের কথা চিন্তা করি তখনই সেটা ধর্মীয় জাতিবাদে রূপ নেয়। পৃথিবীতে যতগুলি ধর্ম আছে প্রত্যেকটি ধর্মই একটি ধর্মীয় সমাজ দ্বারাতে পরিচালিত হয়। তাহলে যেমন মুসলমানরা মুসলিম উম্মা গঠন করে। ধর্মীয় জাতিবাদ হইল এমন এক ধরনের জাতিবাদ যেখানে একটি নির্দিষ্ট ধর্মের মাধ্যমে জাতীয় পরিচয়কে সংজ্ঞায়িত করা হয় এবং ধর্মকে জাতির ঐক্য ও রাজনীতির কেন্দ্রে রাখা হয়। এর মাধ্যমে একটি ধর্মীয় রাষ্ট্র গঠনের চিন্তা করা হয়। পৃথিবীর দেশে দেশে এরকম ধর্মীয় জাতিবাদের বিকাশ ঘটেছে। আমরা এইরকম কয়েকটি জাতিবাদ নিয়ে আমরা কথা বলবো। যেমন খ্রিস্টান জাতিবাদ, তারা খ্রিস্টীয় রাষ্ট্রের মর্যাদা রক্ষা করে চলে। খ্রিস্টান জাতিবাদ তারা মনে করে একটি জাতির চরিত্র এবং পরিচয়ের কেন্দ্রে খ্রিস্ট ধর্ম থাকা উচিত। অনেক ইতিহাসবিদ হাঙ্গেরিকে খ্রিস্টান জাতিবাদী প্রকৃতির রাষ্ট্রের যে উদাহরণ হিসেবে মনে করে। মার্কিন খ্রিস্টান জাতিবাদ একটি বিশ্ব দৃষ্টিভঙ্গির উপর গড়ে উঠেছে। তারা মনে করে শুধুমাত্র খ্রিস্টানরাই প্রকৃত আমেরিকান। মার্কিন যুক্তরাষ্ট্রের খ্রিস্টান জাতিবাদীরা বিশ্বাস করে যে মার্কিন যুক্তরাষ্ট্র একটি খ্রিস্টান রাষ্ট্র হতে চায়। তারপরে যে জাতিবাদটি আসে সেটি হচ্ছে ইহুদি জাতিবাদ। এটিকে আমরা জায়ানবাদ নামে ডাকি। এটা ইহুদির জনগণের জাতীয় আত্মনিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা এবং তাদের ঐতিহাসিক স্বদেশ অর্থাৎ ইসরায়েল ভূমিতে একটি নিজের জন্য ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন, এটার উপর ভিত্তি করে সেটা গড়ে উঠেছে। ইহুদিদের মধ্যে জায়ানবাদী ছাড়াও আরো ইহুদি আছেন বিভিন্ন মতাদর্শে। তারা মনে করেন যে তারা ঈশ্বরের অভিশাপের মধ্যে আছেন। ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে একটি ইহুদি রাষ্ট্র কায়েমের চিন্তা করাটা সেটা ঈশ্বরের বিরুদ্ধাচরণ। তাই অনেকেই এই জায়ানবাদকে সমর্থন করেন না। একটি জাতিবাদ আমরা দেখতে পাই মায়ানমার এবং শ্রীলঙ্কায়। সেইখানে বৌদ্ধ জাতিবাদের যে বিকাশ, তার একটি রাজনৈতিক মতাদর্শ হচ্ছে সিংহলী সংস্কৃতি ও জাতিবাদের উপর জোর দিয়ে বৌদ্ধ জাতিবাদের বিকাশ ঘটানো। ভারতীয় জনসংখ্যার বিস্তৃত ভাষাগত, ধর্মীয় এবং জাতিগত বৈচিত্র্যের কারণে ভারতীয় জাতিবাদ আসলে একক রূপের আওতায় পড়ে না। ভারতীয় নাগরিক
সাংস্কৃতিক অথবা অনুন্নত বিশ্বের জাতিবাদের সাথে নিজের জাতির পরিচয় প্রদান করতে পারে না। কোনো কালে আসলে অখণ্ড ভারত বলতে কিছু ছিল না, এখানে বহু জাতির মিশ্রণ ছিল। কিন্তু বর্তমানে ভারতীয় যে জাতিবাদের প্রধান যে ধারা, সেই ধারা হচ্ছে হিন্দুত্ববাদ। এটি রাজনৈতিক মতাদর্শ হিসেবে সামনে আনেন 1923 সালে বিনায়ক দামোদর সাভারকার। তিনি প্রথম এই হিন্দুত্ব শব্দটি ব্যবহার করেছেন। বিনায়ক দামোদর সাভারকারের যে হিন্দুত্ব শব্দ বা ধারণার উপর ভিত্তি করে বা তার যে মতাদর্শটি সেটি গ্রহণ করেছে ভারতের যে বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি বা ভারতীয় জনতা পার্টি। এই জন্যই তারা বিভিন্ন ঐতিহাসিক স্থানে কর্তৃত্ব, অযোধ্যা সহ বিভিন্ন ঐতিহাসিক স্থানে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এই জাতিবাদ প্রতিষ্ঠা করতে চায়। বিষয়টি হিন্দু জনগণদের মধ্যে একটি শঙ্কার সৃষ্টি করেছে। ভারতবর্ষেই এই যে ভারতীয় হিন্দু জাতিবাদী যে ধারণা, এই ধারণার বিপরীতে আরেকটি ধারণা সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে মুসলিম জাতিবাদ। এবং এই মুসলিম জাতিবাদের উপর ভিত্তি করে পাকিস্তান নামে একটি রাষ্ট্র গঠন করা হয়েছিল 1947 সালে। এইটাকেই বলা হয়ে থাকে পৃথিবীর প্রথম মুসলিম জাতিবাদী রাষ্ট্র, এবং এটাকে আদর্শ হিসেবে নেওয়া হয়ে থাকে। পরবর্তীতে 1979 সালে ইরানে যে মুসলমানদের যে বিপ্লব ঘটে, সেটাকেও মুসলিম জাতিবাদী রাষ্ট্রের আদর্শ হিসাবে ধরা হয়। শিখ জাতিবাদের একটি গুরুত্বপূর্ণ দিক হইল তারা খালিস্তান আন্দোলন করে। তারা একটি স্বাধীন শিখ রাষ্ট্রের প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশে ইদানিং এই মুসলিম জাতিবাদের উত্থান ঘটেছে, যারা তাদের ঐক্যের ভিত্তি হিসেবে ধর্মকে ব্যবহার করে একটি ধর্মভিত্তিক রাষ্ট্র গঠন করতে চায়। কিন্তু কিছু কিছু মুসলিম বা ইসলামী চিন্তাবিদরা মনে করে যে মুসলিম জাতিবাদ ইসলামের যে সার্বজনীন নীতি আছে বা উম্মা গঠনের যে বিষয় আছে, এই বিষয়গুলির সাথে সাংঘর্ষিক। কারণ এটি একটি নির্দিষ্ট জাতির প্রতি আনুগত্যের উপর জোর দেয়, যেটা আসলে ইসলামের যে মূল ধারণা, সেই ধারণার পরিপূর্ণ। ধর্মীয় জাতিবাদের কারণে কোথাও কোথাও সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছেন, সংখ্যালঘুদের উপর চড়াও হচ্ছেন, এবং এই সমস্ত বিষয় নিয়ে বহু ধরনের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আবার নিজ নিজ ধর্মের মানুষের মধ্যেও যুদ্ধ সংঘটিত হচ্ছে, লড়াই সংঘটিত হচ্ছে, এক পক্ষ আর এক পক্ষকে খারিজ করে দিচ্ছে। আমরা যদি চিন্তা করি তাহলে দেখব যে জায়নবাদ, হিন্দুত্ববাদ, বৌদ্ধ ধর্মীয় জাতিবাদ, তারপরে মুসলিম জাতিবাদ সহ অন্যান্য সকল ধর্মীয় জাতিবাদ দের গতি প্রকৃতি একই রকম। এদের সকলের পরিচয় একটাই, সেটা হচ্ছে তারা ধর্মীয় উগ্রবাদ লালন করে একটি ধর্মীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।